গণপতি বাপ্পা মৌরিয়া। গণেশ চতুর্থী, তাই গণপতির পুজো হবে। আমার গনু ভাইয়া, তো গনু ভাইয়ার খুব পছন্দ হচ্ছে দুব্ব মানে ঘাস, তাই আমি একটা ঘাসের কার্পেট বানিয়েছি উল দিয়ে, ক্রোশেটের কাজ, আর সেখানে বসিয়েছি আমার গনু ভাইয়াকে। কিভাবে বানালাম এই ঘাসের কার্পেট সেটা এবার দেখাবো তোমাদের সবাইকে। গনু ভাইয়ের সাথে আমি পুজো করব মা লক্ষ্মীর, আর মা লক্ষ্মীকে বসিয়েছি উলের তৈরি পদ্ম ফুলের ওপর, এবং সেটাও ক্রোশেটের কাজ। কিভাবে করেছি সেটা এই চ্যানেলে আগেই পোস্ট করা আছে, তবুও সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আজকের ভিডিওয়ে চলো তৈরি করি আমরা উলের ঘাসের কার্পেট। আমি একটা সবুজ উল নিয়ে নিয়েছি, আমি একটু হালকা সবুজ রঙের নিয়েছি, কেউ চাইলে ডিপ সবুজ রঙ নিতে পারে। এইভাবে একটা লুপ বানিয়ে নিলাম, আর কুরুশ তো নিয়েছি, এই লুপটা এবার কুরুশের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আমি বানাবো ঘাসের কার্পেট, আপনারা দেখেছেন গণেশকে বসিয়েছি আমি ঘাসের কার্পেটে। এরপর আমি কতগুলো চেন করে নেব। যারা জানেন তাদের পক্ষে অসুবিধা নয়, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি। প্রথম চেনটা করতে একটু অসুবিধা হয়, প্রথম ঘরটা একটু টাইট হয়ে যায়, তো ওই জন্য একটু এটা লুজ করে নিতে হয়। যেমন আমার প্রথমে অসুবিধা হচ্ছে প্রথম চেনটাতে। এইভাবে আমি ফার্স্ট চেনটা করে নেব। হ্যাঁ, ফার্স্ট চেন হয়ে গেছে। এইভাবে পরপর আমি চেন করতে থাকব। আমার গণেশ ঠাকুর ছোট্ট, তো সেই মাপ মতোই আমি কার্পেটটা বানাবো। যার যেমন গণেশ ঠাকুর সে সেই মতনই বানাবে, মাপটা নেবে। বা ধরুন কেউ সাজাতে চাইছেন এই ঘাসের কার্পেট টেবিলের ওপরে রেখে, এরকম, তো যে যে মাপে যেরকম চওড়ায় বানাতে চায় সেইভাবেই মাপটা নেবে। মানে অতগুলো ধরুন এরকম কেউ বানাতে চাইছে এই মাপের, তো তাকে অতটাই চেন করে যেতে হবে। তো পরপর আমরা এরকম মাপের হলেও ঠিক এরকম, আমার এরকমই, তাই এরকম আমি চেন করব। এবার পরপর আমি চেন করে নিচ্ছি। চেনটা কমপ্লিট করে নিই। আমার চেন করা কমপ্লিট হয়ে গেছে। আমার এটুকু চওড়া হলেই হয়ে যাবে, তাই আমি এই মাপটা নিয়েছি। যার যেমন দরকার মাপটা সে সেরকমই নেবে। এরপর আমি আরও দুটো এক্সট্রা চেন করব, এবং যার যে মাপ নেবে সেও কিন্তু এরকমভাবেই আরও দুটো এক্সট্রা তারপর চেন করে নিতে হবে। দুটো এক্সট্রা চেন করা হয়ে গেছে। এবার দেখুন 3 নম্বর চেনটা এবার আমরা স্টিচ শুরু করব। আমি করব সিঙ্গেল ডবল ক্রোশে। যারা জানেন এই যে 1 2 3, এই 3 নম্বর থেকেই আমি দেখুন এইভাবে ঠুকিয়ে দিলাম। যারা জানেন না তারাও দেখে নিন সিঙ্গেল ডবল ক্রোশে কিভাবে করছি। এরপর আবার একটা উলের এই একবারে টেনে দিলাম। এটাই হচ্ছে সিঙ্গেল ডবল ক্রোশে। নেক্সট যে স্টিচ, সেই স্টিচে আবার আমি সিঙ্গেল ডবল ক্রোশেট করব। এইভাবে সিঙ্গেল ডবল ক্রোশেট এই পুরোটা জুড়ে করে যাব, পুরো চেনটা জুড়ে আমি এই সিঙ্গেল ডবল ক্রোশে করে যাব। ব্যাস আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ঘরটা বাকি আছে, যেখান থেকে শুরু করেছিলাম চেন, সেই লাস্ট ঘরে এবার আমি আবার সেই সিঙ্গেল ডিসি করে নিচ্ছি। এই সিঙ্গেল ডিসি কমপ্লিট হয়ে গেল, আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবার আবার সেই আগের রাউন্ডের মতনই দুটো চেন আমি করে নিলাম। এবার দুটো চেন করা হয়ে গেল। এইবার তৈরি হবে ঘাস, দেখাচ্ছি। আচ্ছা, এইবার দেখুন 1 এই যে 2 3, এটা 3 নম্বর। এই যে 3 নম্বর স্টিচ থেকে এবারে সেকেন্ড রাউন্ড শুরু হবে। এবার কিন্তু এইভাবে শুরু হবে। এবারও সিঙ্গেল ডিসি, কিন্তু একটু অন্যরকমভাবে। ফার্স্টে নিয়ে নিলাম, তারপরে দেখুন আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের। এই যে 3 নম্বর স্টিচ, এই পুরো স্টিচটা নিচ দিয়ে কুরুশটা নিয়ে নিলাম,
এবার দেখুন আমি হাতের কিন্তু উলটা একটু অন্যরকমভাবে নিয়েছি, তাহলে এবার আমার কাজ করতে সুবিধা হবে। আমরা এইভাবে নিই প্রত্যেকবার, কিন্তু এবার এইভাবে নেব। দেখুন প্রত্যেকবার এইভাবে নিচ্ছিলাম, কিন্তু এবার এইভাবে কাঁটাটা নেব, কুরুশের কাঁটাটা। তারপর দেখুন এইভাবে নিয়ে আস্তে আস্তে আঙুলের তলায় নিয়ে গেলাম, একটা লুপ তৈরি হয়ে গেল। এইবার এই লুপটা আমি আস্তে করে দেখুন সামনে টেনে নিয়ে এলাম, ব্যাস এখানে কিন্তু 3টে তৈরি হয়ে গেল। এবার পিছনে দেখুন একটা লুপ তৈরি হয়েছে, আমাদের ফার্স্ট ঘাস তৈরি হলো। আবার সেই আগের মতন উল্টা টেনে দিলাম, কমপ্লিট হয়ে গেল আমাদের সিঙ্গেল ডিসি আর ফার্স্ট ঘাস। এইভাবে এই রাউন্ডটা পুরোটাই করব। আবার দেখাচ্ছি, দেখুন নেক্সট স্টিচে আবার করব, আবার সেই একইভাবে দেখুন। আবার সেই হাতের উলটা একটু অন্যরকম করে নিলাম, না হলে অসুবিধা হবে। উলটাকে এইভাবে হাতে নিলে পরে আঙুলে জড়িয়ে নিলে সুবিধা হয়। আমরা এইভাবে নিতাম, এইভাবে নিয়ে দেখুন আঙুলের তলায় নিয়ে নিচ্ছি, একটা লুপ তৈরি হয়ে গেল। এবার সেকেন্ড লুপ তৈরি হয়ে গেল, আবার এখানে টেনে দিলাম, দেখুন সেকেন্ড লুপ তৈরি হয়ে গেছে। আমাদের ফার্স্ট লুপ আর এই যে সেকেন্ড লুপ, একটু টেনে দেব, এগুলোই পরে ঘাস তৈরি হবে। আবার সেই সিঙ্গেল ডিসি, এইভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করব। একটু আস্তে আস্তে করতে হবে, একটু সময় লাগবে। আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, এই যে এই রাউন্ড কমপ্লিট। আবার আমি 2টো চেন করব। প্রত্যেকটা রাউন্ডের শেষেই এরকম 2টো চেন করে নিতে হবে। আচ্ছা, 2টো চেন করা হয়ে গেল। এবার সেই আবার যে থার্ড যে সিঙ্গেল ডিসি করবো এই রাউন্ডে, এবং সেই যে থার্ড যে স্টিচ, সেই স্টিচের ভেতর দিয়েই যাবে 1 2 3। এই থার্ড যে স্টিচ, সেই স্টিচের ভেতর দিয়েই তুলে নিলাম এভাবে, আবার সিঙ্গেল ডিসি। আবার নেক্সট স্টিচ যেটা, সেই নেক্সট স্টিচে সিঙ্গেল ডিসি করব। আবার নেক্সট স্টিচে, এইভাবে এই পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। আর 2খানা চেন করব। আবার এইভাবে পুরো রাউন্ডটা আমি সিঙ্গেল ডিসি করে যাব। এই সিঙ্গেল ডিসি হয়ে গেলে পরে আবার 2খানা চেন, তারপর আবার ঘুরিয়ে এই লুপগুলো যেভাবে করেছি নেক্সট রাউন্ডে তাই করব। তারপরে আবার 2খানা চেন, আবার সিঙ্গেল ডিসি করে যাব, তারপর আবার লুপ। এইভাবে মোটামুটি এরকম চওড়া আমি করব, যার যেমন মাপ সে সেরকমই করবে। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ছোট্ট করেই বানালাম, এর থেকে বড়ও করা যায়। যাই হোক, আপাতত এইটুকুই আমার হলো। এবার এটাই আমি গণেশ ঠাকুরের সামনে বসাবো, কিন্তু তার আগে আরও কিছু কাজ আছে, সেগুলো আপনাদের দেখাই। এবার একদম লাস্টে যে ঘরটা রয়েছে একটু ভালো করে টেনে দিলাম, তারপর এটা আমি কাঁচি দিয়ে কেটে দেব। ব্যাস, কাঁচি দিয়ে কাটা হয়ে গেছে, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার একটু কাজ আছে, এই যে উলটা বেরিয়ে রয়েছে, এটা আমি একটু পেছন দিকে বিভিন্ন স্টিচের ভেতর দিয়ে এইভাবে ঢুকিয়ে দেব, যার ফলে উলটার বাইরে থেকে দেখা যাবে না। ঠিক এইভাবেই একদম প্রথমে যখন আমি চেন করেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন উল্টো দিকেও আরেকটা উলের টুকরো রয়েছে, সেটাও এইভাবে আমি আস্তে আস্তে এই বিভিন্ন স্টিচের মধ্যে এভাবে ঢুকিয়ে দেব। এবার ঘাস তৈরি করতে হবে। কাঁচি দিয়ে ওই যে লুপগুলো বানিয়েছিলাম, সেই লুপগুলো এবার এভাবে কেটে দেব। সব লুপ কেটে দেবো, আস্তে আস্তে ধরে ধরে আমি সব লুপই কেটে দেব। এবার ফাইনাল লুক।
কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার আবদার করলাম। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।